আমার মোবাইল একটা থানায় যার যার নিজস্ব জায়গায় নেওয়ার আমরা চেষ্টা করছি। এই দুইটা টাকার মধ্যে একটা বড় সমস্যা, এই জন্য আমরা আপাতত 9টা থানা আমরা জায়গায় শুরু করে দেবো। অন্যান্যগুলি আস্তে আস্তে একসাথে আমরা আপনারা একসাথে কি সমস্যা এই দেশের লোকে মোবাইলগুলি নিচে নামাই ভাই খুবই খারাপ। এই জন্য কিন্তু পুলিশের অনেক আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া মিথ্যা মামলা যেন হয়রানি না করা। এখন হলো কি যে আপনার এখানে কতজন আছে? অনেক সময় ডিফিকাল্ট, অনেক আমরা যে অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পেয়ে ওর থেকে তো উন্নতি আস্তে আস্তে তো উন্নতি হচ্ছে। আপনাদের সময় দেন এটা আরও উন্নতি, আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারাও চেষ্টা করে যাচ্ছেন যে আরও উন্নতি হবে। আর আপনাদের কাছে আমি আবার একটু অনুরোধ করতে সবসময় আপনারা সত্যি সংবাদ চাইলে আমাদের দিয়ে দেন, এটা হলে সবচেয়ে ভালো। অনেক আছে কিন্তু স্পেশালি বাইরের থেকে অনেক মিথ্যা সংবাদ, বাইরে থেকে কিন্তু মিথ্যা সংবাদ করে দিলে অনেক সময় একটা সমস্যা সৃষ্টি হয়। যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটা ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের এই থানাটার অবস্থা ভালো, যেহেতু ওই দুইটা থানা দেখছেন যে দেখো থাকা এবং খাবার দুটোই সমস্যা। কনস্টেবলদের একটা বিষয় ছিল, আমরা একটু কথা বললাম, ওনারা মাঝে মাঝে আসামিদেরকে যে থানায় ইয়েতে নেয়, আদালতে নেয়, ওনাদের যে খরচ এই খরচটা যেন পায় এই জন্য আমরা চেষ্টা করতেছি। আপনারা জানবেন যে 53-54 বছর স্বাধীন হয়েছে যে আমাদের, স্বাধীনের পরে ওনারা কিন্তু কোনোদিনও সেহরি ইফতারের জন্য কোনো টাকা পায় না। এবার কিন্তু আমরা এইটা ব্যবস্থা করছি। ওনাদের এইবার যে প্রীতিভোজের এইটার জন্য কিন্তু আমরা ব্যবস্থা করছি। ওনাদের যে টিএডি এর যে টাকাটা কিছু টাকা বাকি রয়েছে, আমরা এইটা চেষ্টা করতেছি। যেহেতু এই টাকাটা তো আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে আনতে হয়, আপনারা তো জানেন তো ব্যাংক ট্যাঙ্ক তো মোটামুটি খালি করে চলে গেছিলো। আমরা আস্তে আস্তে এদের জন্য টাকাটা পেয়ে যাই ব্যবস্থা করতেছি। এবং এই সেদের ক্ষেত্রে এই যে কনস্টেবলদের ক্ষেত্রে যে 30% করে পায় ঝুঁকি ভাতা, এটা আবার একটা রেস্ট্রিকশন দেওয়া আছে। এই রেস্ট্রিকশনটা যেন উঠাই দেওয়া যায় কিনা এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি। হয়তো এই রেস্ট্রিকশন